খাবো আমি না চলে আসি। তুই চলে আসে মানে? আরে চল না সাগর হইতে বসে গেল ঘরে। তুমি আমার সাগর হইতে বসিয়ে তো আছো। আর দুটাকে রাত যাই কুকুরা না দাম ছাড়িনি তো। নিজকে যাই কুকুরটা দাও ছেড়েছে? হ্যাঁ সত্যি করে করছি? আল্লাহ কি আব্বা না তো আমার মতো মিথ্যা কথা করছি। তাকে আমি কি তোমার মতো মিছা কথা করছি? দেখেছো দেখেছো ছেলে কয় কি আমি নাকি মিথ্যা কথা কই? ওর কি করে কাজ দিন দেখি। তোর হাতে বাগুলটা হারে বাগুলো গুল কাল তো তোমার মাটি হাতে সাথে চলে আসে। হাতে চলে গেছে? হ্যাঁ হাতে চলে গেছে? বল খেলার জন্য নিয়ে আসি। বল খেলার যদি আনিছিস না তোর মা হুকুম করেছে সেই তরকারির জন্য যদি আনিছিস ঘরে। না কিছু আব্বা তুমি বলে যাচ্ছো। দেখেছো এই বউটা কিন্তু ছেলেটা চোর বানাচ্ছে। এই বউটার কারণে ছেলেটা চোর হয়ে যাচ্ছে। খানা খাইতে আসছি। আচ্ছা আগে যাবো। না তুই খানা খাইতে আসছে। খানা আগে যাবো। এই শোন ছোট কালতে খুব পাস লাগিয়েছিস আর তুই বড় হয়ে গেছে খবরদার আর পাশে পাশে থাকবি না গলা। এখন মুসলমানি দিল না আমার কাছে বড় হয়ে গেছে। তাহলে বাইকে ভুলে বস হয়ে গেল গো। আর কয় কি অত ফল এখন গাল চেপলে দুধ বানায়। আর কয় কি এই খবরদার করে যাবি না। তাই নিবা না? না তুই যাইস না। হ্যাঁ কান্দিস না কিন্তু। কালি কুকুর ধরে আসল মারবো। আরে দেখ এই খবরদার কুকুরের কাছে যাবি না। শালা চিচিকে লজ্জাও নাই সেটা আবার কুকুরের কামড়ে তাও লজ্জা হয়নি। তাহলে এ ফকির সে ফকির মারতে আছে খবরদার যাবি না কুকুরের কাছে। কালি তোমার দুইটা ফিরে আসলা। না মরবে দেখছি কাল একবার মসজিদ দিয়ে দুই তো সেলাই করে নিয়ে আসি। শালা তাই খানা খাই যাওয়ার হইল না যাও না। শালা করে কি করবো নাকি আমি আর সহ্য করবো কত। মুরব্বীরা ঠিকই কয় মুরব্বীরা একটু অভিযোগ কথা কয় না। জাতের মেয়ে কালো ভালো নদীর জল ঘোলা ভালো জাত গুজে তাতে ভাই লোকে বলে জোলা আসলে এমন জাতের পেরেকটা আনেছি তার পেরেক থেকে 5 লাখ টাকা পায়ে রাখি। হ্যাঁ কি কইলি? খবরদার জাত কিনে কথা কবা না। শালা পেট দিয়ে গুছে খেতে জানো না আমি কোন বংশের মেয়ে? আরে জানি 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 না মানে খুব ভালো জানি। তোর বাপ ডাকাত তোর ভাই মাস্টার শোন তোর ভাই দেখছে দেখা মানে মজা ভাই পাকে গাড়ি চালবো চাই। হ্যাঁ কি করবা তুমি? থানায় যাবো থানায় গিয়ে দারোগা বাবুর কাছে কবো দারোগা বাবু আমার বড় কুটুম রোজ রাত্রি 4-5 করে রাইফেল নিয়ে আসে আপনারা ধরে শাস্তি দেন। হ্যাঁ তোমার কথা দারোগা বাবু বিশ্বাসই করবে না। তার কারণ আমার নিভাই অবৈধ অস্ত্র সব জমা দিয়ে দিছে। এই শালা নষ্ট হয়ে গেল অবৈধ অস্ত্র জমা দিয়েছে ওটা করে পাও ও কি গোবর নেতা যতই গোবর নেতা হোক। হ্যাঁ সরকার কিন্তু ছেড়ে দেবে না রে কই দিলাম। কি? তুমি আমাকে নষ্ট মেলো কইলি? আচ্ছা তোমার জানে কি একটু ভয় ডর কিছু নেই? বিয়ের আগে তো খুব কইছি তোমার চোখ গরু চকির মতো ডাগর ডাগর তোমার চুল পুষ্টা ফেসির মতো কোন গেল সেসব কথা কম গেল? ওরা পেটের বসে তুই তো কতিস আমার হাত না রাখি অমিতাভ বচ্চনের মতো আমি নাকি কথা বলি শাহরুখ খানের মতো শোনা যায় সেসব কথা করে গেছে মনে নাই? মনে নাই সারা নষ্ট হয়ে গেল আমি আর সব শেষ করে দেবো। কি করবা তুমি? ওরা করতে অনেক কিছু পারি তোর ভাই মস্তান বুঝে ভয়তে কিছু বইনি তাহলে আমি আর সব গুলো করে যেতাম সারা নষ্ট হয়ে গেল। তুমি যতই বকবক করো না কেন পানির মাছ কোনোদিন ফেসি মারা যায় না। তারপরও যদি তুমি থানায় যাও তাহলে কিন্তু তোমার ঘাড়ে মাথা থাকবে না নে। মানে কাঁদতে কাঁদতে চোখের কানেও ভুলে গেল রে সারা নষ্ট হয়ে গেল। তোরা আমার আর কি করতে চাস? আমি তোর সাথে পার্কের মাঝে বসে বসে বাদাম খাতাম ফিরিট করলাম তোর সাথে ফিরিট করলাম তো বাদাম বিয়ে করার জন্য আমি কি তোর করতে কইছি সারা নষ্ট হয়ে গেল? আমি তোর বিয়ে করবো সারা নষ্ট হয়ে গেল। মস্তান মস্তান ধরি আমার সংসার দিল গা তোর মস্তার ভাই আজকে যাত্রী আবার ধরে দিয়ে গেল মাঠের মধ্যে চোখ বাইন্দা নিয়ে কয় ঢম ঢম করে দুটো কথা বেরিয়ে কয় যা শালা এই শালা আমার বোনের বিয়ে না করলে শালা তোর পিতলের এখন বল কয়ে ধরে দেবো শালা নষ্ট গেল। আমি কি তোর বিয়ে করেছি ভয়তে বলে বিয়ে করেছে আর ভাইয়ের বন্ধুকের গুলি।